আপনার জীবনে বিপদ আর বিপদ। বিপদ আপনার পিছু ছাড়তে চাইছে না। পরিবারে বিপদ, অসুখ নিয়ে বিপদে আছেন, রিজিকের বিপদে আছেন, কাজের বিপদে আছেন। তো যদি বেশি আপনার জীবনে বিপদ হয়, তাহলে আমি একটি দোয়া আর ইস্তেগফার আর দুরুদে ইব্রাহিমের কথা বলবো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কথা বলবো। তো আপনার জীবনে অনেক বিপদ, আপনি ইস্তেগফার করুন। এবারে বলবেন কেন আমি ইস্তেগফার করব? দেখেন, ইস্তেগফারের করার ফজিলত আমি আপনাকে একেবারে সহজ একটি হাদিসের কথা বলবো। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। মানে আপনি যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কম করে 70 বার ইস্তেগফারটি পড়বেন, আশা রাখবেন, দেখবেন আপনার যে বিপদ জীবনের আছে সব দূর হয়ে যাবে। এবারে দুরুদ শরীফ, আপনি দুরুদ শরীফ বলবেন আমি কেন পড়ব? দেখেন, দুরুদ শরীফ এই জন্যে পড়বেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার যে দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে দুরুদ শরীফ আপনার পাঠ যদি করেন, তাহলে দুয়া কবুলও হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর না পাঠ করতে গেলে আসমানের নিচে আপনার দুয়া লটকে থাকে। এবারে আমি বলবো যে দোয়া এবং জিকিরের কথা বলবো, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি 100 বার পড়বেন, গায়েবী সাহায্য আসবে, বিপদ আপদ জীবন থেকে দূর হবে। বিপদ আপদ জীবন থেকে দূর হবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো, যখন কোনো আমল করতে লাগবেন তখন কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। কেন জানেন? অনেকেই কিন্তু কী করে যে হতাশ বা নিরাশ হয়ে যায়, হয়তো দোয়া করলো পেল না, ইস্তেগফার করছে হয় না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আশা রেখে আপনি কাজ করবেন। তো কী করবেন? দিনে 70 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কম করে 70 বার। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70 বার বা 100 বার। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে আপনার বিপদ যদি না কাটে, ভরসা হারাবেন না। আলহামদুলিল্লাহ আপনি বেশি বেশি করে পাঠ করবেন, দেখবেন আপনার জীবন থেকে সব বিপদ কেটে যাবে। মনে হবে যে বিপদই আসেনি আপনার জীবনে। আর বিপদে যা হারিয়েছেন আপনি এমনভাবে পাবেন কল্পনা করতে পারবেন না।